বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হাম্বার মেরেছে, প্রথম সাবলটা যে মেরেছিল, তার নাম হচ্ছে বলবীর সিং। আল্লাহ কিন্তু তাকে ঈমান দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। কি আছে? বড় ব্যাকগ্রাউন্ড আছে। আমি আলেমটার নাম নেব না, যেহেতু ইউটিউবে রেকর্ডিং হচ্ছে। উত্তরপ্রদেশী একজন আলেম, আল্লাহ তিনার মেহনতকে কবুল করুক, বলুন আমিন। তিনি জেলও গেছেন। এখন আমি যদি প্রকাশ করি আপনাদের কাছে, আমার কাছে কতগুলো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে, তো আমার নামে কেস ঠুকবে, কি তাই না? আমাদের দেশে নাম দিয়েছে কিছু ভাই, এটা লাভ জিহাদ, এই আপনার ধর্ম পরিবর্তন। তো দেখুন, আমি বলবো না যে আমি কতজন আমার কাছে ইসলাম কবুল করেছে, ওটা আল্লাহ জানে আর আমি জানি। দু বন্ধু মিলে কি করেছে? বাবরি মসজিদ ভেঙেছে। বলবীর সিং এর কালকে হিস্ট্রিটা আমি বার করেছিলাম মোবাইলে। তো তার বাবা তাকে নিষেধ করেছিল, দেখ আল্লাহর ঘর, আমি অনেক হিস্ট্রি পড়েছি। বলবীর সিং এর বাবা, মসজিদ ভাঙতে যাবি না বাপ, তো এদের দলে যাস না। ছেলে কিন্তু আরএসএস এর দলে নাম লেখায়। তার বাবা বুঝায়, বলবীর সিং এর বাবা, যে এরা খুব উগ্রপন্থী, এই দলে যাবি না, তোর পরে ক্ষতি হবে। কিন্তু বেটা তখন ডুবে গেছে কিসে? তাদের বিদ্বেষমূলক বয়ানে, বক্তব্যই ডুবে গেছে। প্রথম হামবার চালিয়েছে, ভেঙেছে। তার একজন বন্ধুর নামটা আমি যদিও ভুলে যাচ্ছি, কালকে শুনলাম, পাশাপাশি বাড়ি, সে দুটো ইট এনেছিল। কি? বাবরি মসজিদের ইট, ভাঙা ইট, ভাঙার পরে যে ইট বেরোয় সেই ইট এনেছিল। তো এই বলবীর সিং জিজ্ঞেস করছে, কিসের জন্য এনেছিস? বলে ইট গুলোতে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা একবার করে পেশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখুন, আল্লাহর কুদরত ছাড়া কিছুই হতে পারে না। এই ছেলেটা পেশাবও করতে লাগলো। তো বলবীর সিং এর বাবা বাবরি মসজিদ ভাঙার পরে বললে, বাপ তোকে আমি আর বাড়িতে ঢুকতে দেবো না। তার বাবা কিন্তু ঢুকতে দেয়নি, থেকে বাড়িতে চলে যায়, তো অন্য কোথাও থাক। এই ছেলেটা বলবীর সিং বাইরে কোনো কানপুর ফানপুর কোন এলাকায় দিল্লিতে ছিল। তো এর কাছে খবর গেল যে তোর বাবা মারা গেছে। এর বাবা বলেছিল, আমার আন্তিক সংস্কার করার জন্য আমার ছেলে যেন আমাকে আগুন না দেয়, এবং আমার অন্তিম সংস্কার আমার সন্তানের হাত দ্বারা আমাদের ধর্ম মোতাবিক যেন না হয়, আমাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। বাবা মারা গেল, বৃদ্ধা মা আছে। বলবীর সিং বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পর বললে, বাবা তুই তোর বাবাকে মেরে দিলি এইভাবে, তোর বাবার কথা শুনলি না, মসজিদ ভাঙলি, তোর বাবা তোকে বার করে দিল, তুই একমাত্র সন্তান, তো তোরা আমাকে তুই এমন ভাবে আঘাত দিলি, আমি তো জীবিত অবস্থায় তোর বাপকে তুই কেড়ে নিলি, তোর বাবা চলে গেল, আমিও মরে গেছি তোর জন্য। তো সে অনেক কষ্ট পেল বলবীর সিং। তারপরে তার বন্ধুর বাড়িতে গেল, সে কি করছে দেখি। তো তার বাড়িতে যখন গেছে, সে অবাক হয়ে গেছে। কি? তখন সেই লোকটা ইসলাম কবুল করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে দেখো অবাক, বলে, তুমি কি সেই ব্যক্তি যে ইটের উপরে পেশাব করেছিলে? বলে, আল্লাহর কসম করে বলছি, আমি যে কত বড় অন্যায় করেছি। আজকে আমি 4 মাস সফরে ছিলাম। কিসের সফরে? জামাতের সফরে ছিলাম। সফর করে ফিরলাম 1 সপ্তাহ হলো। আমি বুঝতে পেরেছি অনুতপ্ত, এমনকি আমার হাত দ্বারা আমার মাও কলমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি করে ইসলাম কবুল করলে? বললে, আমি হঠাৎ অনেক রকমের খারাপ স্বপ্ন দেখি, তো আমার কোনো পণ্ডিতরা এই স্বপ্নর ব্যাখ্যা দিতে পারেনি। আমি একজন মোল্লার কাছে গিয়েছিলাম, আমি মোল্লার নাম করব না, সেই আমাকে কালমা পড়িয়েছে এবং মসজিদ সম্পর্কে বুঝিয়েছে, আল্লাহর ঘর সম্পর্কে বুঝিয়েছে। তো বললে, তুই যাবি কি আমার সাথে? চল। বলবীর সিংকে নিয়ে গেল
আল্লাহ বলবীর সিংকেও কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বলবীর সিং নিয়ত করলেন, আল্লাহ আমার মৃত্যুর পূর্বে পূর্বে আমি যেন 100টা মসজিদ তৈরি করে তারপরে আমার মৃত্যু দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা 74টা মসজিদ তৈরি করেছিলেন, তিনি মারা গেছে। এই গোধনপাড়া মাদ্রাসায় এসেছিলেন, সেই বছর আমার আব্বাজিরও দাওয়াত ছিলেন, তাই না? মাশাআল্লাহ। দেখুন ইনারা দেখেছেন। যদিও আমি লখনৌতে জলসা করতে গিয়ে তার সঙ্গে মুলাকাত হয়েছে আমি আমার রাজ্যের বাইরেও আমি জলসা করতে যাই, দিল্লি বোম্বাই যে বাঙালিরা থাকে আমাদের বর্ধমানে, সব সোনা পার্টি এম্বুটারি পার্টি, তারা আমাকে দাওয়াত দেয়। তো সেখানে আমি গিয়ে দেখলাম, তার সঙ্গে মুলাকাতও হয়েছে লখনৌ। আর লখনৌ আলিয়া ইরফানে আমি কিরাত পড়েছি দীর্ঘ 2 বছর, সব থেকে বড় ভারতের কিরাতের মাদ্রাসা, সেখানে আমি কিরাত পড়েছি 2 বছর। তো ওখানে আমি ওনার সাথে মুলাকাত করেছি। বাঙালিরা আমাকে জলসায় দাওয়াত দিয়েছিল, ওনাকেও দাওয়াত দিয়েছিল। বড় ভদ্র মানুষ ছিলেন। দেখুন প্রথম যে হামবার চালিয়েছে সেই লোকটা কিন্তু ইসলাম কবুল করেছে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে আমাদের কাছে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নয়, আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি ওই অযোধ্যার জায়গায় মসজিদের জায়গায় 1000 নয় 1 লাখ মন্দির তৈরি করলেও আমরা বলবো এটা আমাদের মসজিদ। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের মন থেকে মিটবে না। যে মিডিয়াওয়ালে, যতগুলো মিডিয়াওয়ালা বলছো ভারতবর্ষ খুশি আছে, ভারতবর্ষের সনাতন ভাইরা খুশি হতে পারে মুসলমানদের বুকের উপরে পাথর চেপে গেছে। আমরা খুশি নই। কেউ খুশি আছে? জোরে বলুন না। আমরা কেউ খুশি নই। কেন? বাবরি মসজিদ এমন একটা আঘাত। সুপ্রিম কোর্ট, দিল্লির ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, আমরা রায় দিচ্ছি এখানে কোনো মন্দির ছিল না, মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, এরকম তথ্য আমাদের কাছে কিছুই নেই। তারপরেও বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে কিসে? নিজের বলবুতের উপরে শক্তির দ্বারা, শক্তি প্রদর্শন দেখিয়ে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা আমার বয়ান শুনবেন কালকে ইউটিউবে ফেসবুকে, আর যারা শুনছেন, আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছেড়ে আমার আল্লাহ দিবেন না। ফিরাউন বলেছিল আল্লাহ রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় মাবুদ কেউ নেই, তোরা আমার কাছে চাইবি। আল্লাহ ফিরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।